নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ওপেন বুক চ্যানেলে। আজ আমরা আলোচনা করব একটি বিখ্যাত বই দ্য ওয়ান থিং নিয়ে। লিখেছেন গ্যারি কেলার এবং জে পাপাসান। একটি মাত্র কাজে ফোকাস করার গুরুত্ব নিয়ে লেখা এই বইটি বলে, যদি আপনি জীবনে যে কোনো ক্ষেত্রে সফল হতে চান, তবে আপনাকে সব কিছুর পরিবর্তে একটি মূল কাজ বেছে নিয়ে সেটির উপরে মনোযোগ দিতে হবে। একসঙ্গে অনেক কিছু করার চেষ্টা আপনার সময় ও শক্তি দুটোই অপচয় হয় এবং তাতে আপনার ফলপ্রসূ হয় না। তাই একটি কাজ আমাদের করতে হবে। বইটির যে মূল বিষয় সেগুলো আমরা কয়েকটি পয়েন্টে আলোচনা করব। নাম্বার 1, ফোকাস করুন একটি প্রশ্নে। বইটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে যা আপনার প্রতিদিনের জীবনের দিক নির্দেশক হতে পারে। এমন এক জিনিস কি যা করলে আমার বাকি সব কিছু সহজ বা অপ্রয়োজনীয় হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোন কাজটি আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মানে কোন কাজটি করলে আপনি খুশি হবেন এবং আপনি যতই করবেন আপনার টায়ার্ডনেসটা আসবে না, আনন্দ পাবেন। তো সেইটা আপনাকেই খুঁজে বার করতে হবে। নাম্বার 2, মাল্টিটাস্কিং এড়িয়ে চলুন। আমরা অনেক সময় এই কাজটা করি, কিছুদিন পরে আমাদের ভালো লাগে না, তখন অন্য কাজ করি। তো যার ফলে আমরা সময় এবং এনার্জি দুটোই আমরা অপচয় করি। তা আমাদের অনেকেরই অভ্যাস একসঙ্গে একাধিক কাজ করার চেষ্টা করা। কিন্তু গবেষণা বলছে মাল্টিটাস্কিং আপনার মনোযোগকে বিভক্ত করে এবং কোনো কাজই ঠিকমতো শেষ হয় না। একবারে একটি কাজ করার মাধ্যমে আপনি সেটিতে দক্ষতা অর্জন করতে পারেন। মানে আপনাকে একটি কাজ বেছে নিতে হবে এবং সেই কাজটি মন দিয়ে করতে হবে। নাম্বার 3, ডোমিনো এফেক্ট। বইটি একটি চমৎকার ধারণা দেয় ডোমিনো এফেক্ট, অর্থাৎ ছোট একটি কাজ সঠিকভাবে সম্পন্ন করলে তা ভবিষ্যতে বড় কাজের সফলতা এনে দেয়। প্রথমে ছোট এবং সহজ কাজ দিয়ে শুরু করুন, যা পরে আরও বড় এবং গুরুত্বপূর্ণ কাজ সহজ করবে। নাম্বার 4, টাইম ব্লকিং, সময় নির্ধারণ। আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটির জন্য প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ঠিক করুন। এই সময় কোনো ধরনের বাধা বা ডিস্ট্র্যাকশন যেন না হয় তা নিশ্চিত করুন। এটি আপনার কাজের গুণগত মান ও গতির উভয় বৃদ্ধি করবে। তার মানে আপনি সঠিক সময়ে আপনার সঠিক কাজটি করবেন। নাম্বার 5, অপ্রয়োজনীয় কাজ বাদ দিন। অনেক সময় আমরা এমন কাজ নিয়ে ব্যস্ত থাকি যা আমাদের লক্ষ্য অর্জনে কোনো সাহায্য করে না। এইসব কাজ চিহ্নিত করুন এবং সেগুলো বাদ দিয়ে দিন। এভাবে আপনি আপনার সময় এবং শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে বিনিয়োগ করতে পারবেন। নাম্বার 6, অভ্যাস গড়ে তোলা, হ্যাবিট। শুরুতে নতুন কিছু করা অনেক কঠিন মনে হতে পারে, তবে ধৈর্য এবং নিয়মিত চর্চার মাধ্যমে এটি অভ্যাসে পরিণত হবে। উদাহরণস্বরূপ, যদি আপনি প্রতিদিন নির্দিষ্ট সময় একটি কাজ করেন, তা একসময় স্বাভাবিক হয়ে যাবে এবং অটোমেটিক্যালি আপনি হ্যাবিচুয়াল হয়ে যাবেন। নাম্বার 7, ব্যর্থতা থেকে শিক্ষা নিন। ব্যর্থতা জীবনের একটি অংশ, এটি থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলতে হবে। আপনার প্রতিটি ভুল আপনাকে আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। গুরুত্বপূর্ণ উপদেশ হিসাবে আমরা বলতে পারি, একটি সময়ে একটি কাজ করুন, সময়ের সঠিক ব্যবহার শিখুন, নিজের জন্য ছোট ছোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করুন, প্রতিদিনের গুরুত্বপূর্ণ কাজগুলো প্রথমে করুন, অপ্রয়োজনীয় কাজগুলো বাদ দিন এবং মানুষকে না বলতে শিখুন। আপনি যদি আপনার ক্যারিয়ার উন্নত করতে চান, তাহলে প্রথমে একটি নির্দিষ্ট দক্ষতা, যেমন যোগাযোগ দক্ষতা, কমিউনিকেশন, প্রযুক্তিগত জ্ঞান অর্জনে ফোকাস করুন। একবার সেটিতে পারদর্শী হয়ে গেলে তা আপনার পরবর্তী লক্ষ্য অর্জনে সাহায্য করবে। শেষ কথা, দ্য ওয়ান থিং শেখায়, সফল হতে হলে আপনাকে একসঙ্গে সব কিছু করার চেষ্টা করা চলবে না। একটি প্রধান জিনিসে মনোযোগ দিতে হবে এবং সেই জিনিসের উপরে আপনাকে কাজ করতে হবে।
আপনার লক্ষ্য যতই বড় হোক না কেন, প্রথমে একটি কাজ বেছে নিন এবং তা শেষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন। বাকি কাজ অটোমেটিক্যালি সহজ হয়ে যাবে। আপনার জীবনে কি এমন একটি জিনিস আছে যা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? এটা আপনাকে খুঁজে বার করতে হবে যে কোন জিনিসটা আপনার ভালো লাগছে এবং কোন জিনিসটা করলে আপনি আর সব কিছু ভুলে যান। আপনি যদি এমনটা খুঁজে বার করতে পারেন এবং সেই কাজটি আপনি 100% দিয়ে করতে পারেন, তাহলে আপনার 100% সাকসেস হবেই হবে। তো বন্ধুরা, থ্যাংক ইউ ভেরি মাচ। আজ আমরা এই আলোচনা থেকে শিখলাম কিভাবে জীবনে সফল হওয়া যায় এবং কিভাবে আমরা একটি কাজ শিখে আমরা জীবনে সাকসেস আনতে পারি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর যদি এটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।